নিজেকে আর কত সান্ত্বনা দেবেন? প্রতিদিন গাধার মতো হাড় ভাঙা খাটুনি খেটেও দিন শেষে পকেটে হাত দিয়ে দেখুন, আপনি যে গরিব সেই গরিবই রয়ে গেছেন। কথাটা তিতা, তাই না? কিন্তু এটাই আপনার জীবনের বাস্তবতা। আমি জানি এই ভিডিওটা স্কিপ করলে আপনার আহামরি কোনো লস হবে না, কিন্তু যদি শেষ পর্যন্ত দেখেন তবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি সারা জীবন যে একটা অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে যাযাবরের মতো জীবন পার করছেন, সেই খাঁচা ভেঙে বের হওয়ার চাবিকাঠি আজ খুঁজে পাবেন। আজকের ভিডিওতে আলোচনা করব এমন 5টি মারাত্মক ভুলের কথা যা অজান্তেই আপনি প্রতিদিন করছেন এবং নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। তো পপকর্ন হাতে নিন, সিট বেল্ট বাঁধুন, কারণ আজকের ভিডিও আপনার চিন্তার জগৎকে উল্টে দিতে পারে। চলুন শুরু করা যাক। ভুল 1, টাকার জন্য কাজ করা। অধিকাংশ মানুষ সারা জীবন গরিব থাকার প্রথম কারণ তারা টাকার জন্য কাজ করে, কিন্তু টাকাকে দিয়ে কাজ করায় না। আমরা রাজমিস্ত্রির কাজ করে অন্যের দালান বানাচ্ছি, অথবা চাকরি করে বসকে আরো ধনী বানাচ্ছি। মাস শেষে যে বেতন পান তা দিয়ে শুধু বাঁচার রসদ জোটে, স্বপ্ন পূরণ হয় না। মনে রাখবেন, ধনীরা কাজ করে না, তাদের তৈরি করা সিস্টেম কাজ করে। আপনি যদি ঘুমের মধ্যেও টাকা ইনকাম করার উপায় বের করতে না পারেন, তবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে গাধার মতো খাটতেই হবে। ভুল 2, আয়ের উৎস মাত্র একটি রাখা। আপনি কি জানেন আপনার গরিব থাকার সবচেয়ে বড় ঝুঁকি কি? তা হলো আয়ের জন্য মাত্র একটি সোর্সের ওপর নির্ভর করা। ধরুন, কাল যদি আপনার চাকরিটা চলে যায় বা আপনি অসুস্থ হয়ে পড়েন, তবে কি আপনার সংসার চলবে? যদি উত্তর না হয়, তবে আপনি ভয়ানক বিপদের মুখে আছেন। ধনীরা কখনোই এক ঘাটে জল খায় না, তারা মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করে। তাই চাকরির পাশাপাশি ছোটখাটো কোনো সাইড বিজনেস বা স্কিল ডেভেলপ শুরু করুন আজই। ভুল 3, বড়লোক সাজার অভিনয় করা। ধরুন, আপনার বেতন একটু বাড়লো বা হাতে কিছু টাকা এলো, অমনি আপনি দৌড় দিলেন আইফোন কিনতে বা দামি বাইক কিনতে, শুধু বন্ধুদের দেখানোর জন্য। ফলাফল, মাস শেষে আপনি আবার সেই ফক্কিন্নির হালে। ধনীরা ধনী হয় কারণ তারা সম্পদ কেনে যা তাদের পকেটে টাকা ঢোকায়, আর গরিবরা দায় কেনে যা তাদের পকেট থেকে টাকা বের করে নেয়। বাইক না কিনে সেই টাকায় যদি একটা অটো গাড়ি কিনে ভাড়ায় দিতেন, তবে সেই গাড়ি আপনাকে মাসে আরো 5,000 টাকা এনে দিত। একেই বলে টাকার গেম। ভুল 4, টাকা জমিয়ে ধনী হওয়ার চেষ্টা। এটা শুনে অবাক হবেন, কিন্তু সত্য হলো শুধু টাকা জমিয়ে কেউ কোনোদিন ধনী হতে পারেনি। আপনি কষ্ট করে 10 লাখ টাকা ব্যাংকে রাখলেন, 5 বছর পর দ্রব্যমূল্য দ্বিগুণ হলো, কিন্তু আপনার টাকার মান কমে অর্ধেক হয়ে গেল। একে বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, যা আপনার জমানো টাকাকে উই পোকার মতো খেয়ে ফেলছে। তাই টাকা ব্যাংকে ফেলে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করতে শিখুন।